এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ওর যা, আমার মেয়ে, ওর ছেলে, এই সব কথা বলতে বলতে এই দাঁড়াও, কোথায় যাচ্ছো? মানে যাচ্ছো কোথায়? আমরা ডিনার করবো না? কটা বাজে রেখেছো? 10:35। লাস্ট অর্ডারের সময় পেরিয়ে গেছে। ছি ছি ছি, খুব অন্যায় হয়েছে। এতক্ষণ মানুষটা বসে রইল, ওই শয়তান রশনিটাকে বাঁচাতে গিয়ে। সরো। এই দাঁড়াও, এরকম করে না, দাঁড়াও। আরে শোনো না, শুনছো? আমার কথাটা শোনো প্লিজ। মেন গেটে আওয়াজ হলো না? কটা বাজে? 11:15। ও, দাদারে এসছে তার মানে। দাঁড়াও না, আরে শোনো, আরে শোনো না, কি আশ্চর্য। আরে দাঁড়াও দাঁড়াও, কি আমার কথা শোনো না, রাগ করছো? রাগ করছো? আরে নিশ্চয়ই আজকে খুব বড় একটা ঝামেলা হয়েছে। দিদি ভাই যা ক্লাসলেস, নিখাত কানিয়াদের মতন কিছু করেছে ওখানে। দাদা যেভাবে হাতটা ছাড়িয়ে চলে গেল না, খুব মজা পেয়েছি আমি। একে তো আমার উপর রেখে, তার উপর খিদের জ্বালা, পেটে কিছু না পড়লে অগ্নিদেবের মাথা ঠান্ডাই হবে না। কিন্তু কি বানানো যায় এখন? চিকেন পিশপাশ। দিদি ভাই রান্নাঘরের দিকে কেন গেল? জল না, জল তো হতে পারে না, তাহলে তো এখানে দাঁড়িয়ে এতক্ষণ 7-5 ভাবতো না। ব্যাপারটা কি? এই জগন্নাথের সন্ধ্যে থেকে যা হচ্ছে আমার সাথে। আগে তাড়াহুড়ো করে পিঠে বানাতে হলো, আর এখন ওই চিকেন পিশপাশ। কোন দিক সামলাবো আমি? এই জগন্নাথ দেব আমাকে শক্তি দাও ঠাকুর, আমি যেন সবকিছু সময়ের মতন সারতে পারি। সুযোগ ছিল আমার কাছে, কথা বলতেই পারলাম না। সেই কতদিন পর আজ আমরা বেরোলাম। ও তো আমার কথা শুনে ওই এক রকমের জামা কাপড়ও পরলো। আমি কিছু করতে পারি না, আমি না পুরো একটা ঢ্যাঁড়স, সব কিছু ভন্ডুল করে দিই। দুধটা আবার যে কবে সুযোগ হবে কে জানে। আমাদের মধ্যে তো ঠিক করে কথাই হয় না, এতগুলো বছর পর একটা সুযোগ এলো। আমারও তো ইচ্ছে করে ওই সিনেমার মতন করে এক টেবিলে বসে দুজনে মিলে ডিনার করব, অনেক কথা বলব। আর সেই সুযোগটাও এলো, কিন্তু আমি নিজের হাতে সেটা নষ্ট করে দিলাম। ধুর, গন্ধটা তো ভালোই হয়েছে। এই চিকেন পিশপাশ খেয়ে আমার অগ্নিদেব হয়ে যাবেন চন্দ্রদেব। ঋষি, লিসেন টু মি, লিসেন টু মি, আই হ্যাভ টু টেল ইউ সামথিং। আমি ভীষণ স্ট্রেঞ্জ একটা জিনিস দেখে এলাম। কি?
আরে ওই দিদিভাই আর দাদা মিলে ডিনার করতে গিয়েছিল না 5 স্টারে, এখন দেখছি দিদিভাই নাকি বাড়িতে এসে কিচেনে রান্না করছে আর সেই খাবার নিয়ে আবার বেডরুমে গেল। কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না, সামথিং ভেরি স্ট্রেঞ্জ। ঋষি, আই এম টকিং টু ইউ, শুনছো? হ্যাঁ শুনছি আমি। কি শুনছো বলো তো? কিন্তু বুঝতে পারছি না, মানে 5 স্টার থেকে ডিনার করে এসে কে বাড়ির খাবার খায় বলো তো? আরে তুমি এইসব ব্যাপার নিয়ে কেন এত মাথা ঘামাও মেহুলি? বরং তুমি এদের কথা বাদ দাও, তুমি মেলটা চেক করো। সি না, আজ না হয় রেস্তোরাঁয় আমরা ডিনার করতে পারলাম না, বাড়িতেই তো ডিনার করতে পারি মোমবাতি জ্বালিয়ে। এই দাঁড়াও অগ্নিদেব, এক মিনিট দাঁড়াও। এই না ও অগ্নিদেব, আর রেগে থেকো না, আর রাগ করো না, প্লিজ ঠান্ডা হও। আচ্ছা ঠিক আছে, আমি ভুল করে ফেলেছি, আমার দোষ, আমি অন্যায় করেছি, আর কখনো হবে না। আমি তো এটা প্রথমবার নয় আলো, আজকের দিনটা প্রথম দিন নয়, 15টা বছর কেটে গেছে। আমি শুধু চেষ্টা করে গেছি তোমাকে এই বাড়ির যোগ্য বউ বানানোর জন্য, যাতে এই বাড়ির যোগ্য বউ তুমি হয়ে উঠতে পারো। সেই চেষ্টাটা আমি প্রত্যেক মুহূর্তে করে গেছি, যাতে তুমি এই বাড়ির স্ট্যাটাসকে ম্যাচ আপ করতে পারো। বড় চেষ্টা করিনি আমি? দিনের পর দিন চেষ্টা করিনি? তোমাকে শেখাইনি বিভিন্ন ব্যাপার, কিন্তু প্রত্যেকটা জায়গায় গিয়ে তোমার সমস্যা, তোমার প্রবলেম। এমবারেস আমাকে হতে হয়েছে, ফ্যামিলিকে হতে হয়েছে। এই সিংহরায় পরিবারের যোগ্য বউ হওয়ানোর জন্য আমি কি করিনি আরো, কিন্তু প্রত্যেকটা জায়গায় গিয়ে তোমার সমস্যা। হায় হায়, রোশনি বাইরে দাঁড়িয়ে, এখন দরজা খুলতে যাব কি করে? কেউ যদি জানতে পারে ও বাইরে, তাহলে তো সর্বনাশ হবে।